আসসালামু আলাইকুম। দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। টঙ্গীবাড়িতে পূজা মণ্ডপের সামনে কংক্রিট ফেলে প্রতিবন্ধকতা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। টঙ্গীবাড়ির প্রতিনিধি প্রতিবেদন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার জশলং ইউনিয়নের পুরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপের সামনে কংক্রিট ও বিটুমিন ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ঠিকাদারির প্রতিষ্ঠান। এতে ভক্ত ও দর্শনার্থীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। আমি রামপ্রসাদ বলতেছি যে আমরা এই মালগুলো আজকে প্রায় 3 মাস ধরে রাখছে, কিন্তু 15 দিন ধরে তাদের কাছে বারবার বলা তো আমাদের মালটি সরাইতেছে না, যার জন্য আমরা কোনো প্যান্ডেল এবং মন্দিরে কোনো কাজকর্ম করতে পারতেছি না। অতি অবশ্যই মালটি সরান। আপনার কাছে আমার অনুরোধ, এই পূজা উদযাপন কমিটি থেকে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ। আমরা রীতিমধ্যে এখানে পরিতোষবাবু আছে, কেশববাবু আছে, তাদেরকে জানানো হয়েছে। তারা ইউনিয়ন পর্যায়ে এবং থানায় জানাইছে। এখন তারা বলছে এই শুক্রবারের মধ্যে এই পাথরগুলো সরাই নিব, কিন্তু আর সরাই নেওয়া হয় না। আমি কমিটির পুরস্কার মন্দির প্রাঙ্গনের কেশিয়ার। ওনারা এখানে মাল রাখাতে আজকে দীর্ঘদিন যাবত মাল রাখতেছে। আমরা বলতেছি বারবার যে এখানে মালগুলো রাখেন না, আমাদের কথার কোনো প্রয়োগ না করি, একে দিচ্ছি নিচ্ছে করতে করতে আমাদের মালগুলো নেওয়া হচ্ছে না। আজকে কিছুক্ষণ আগে আমরা বলে গেলাম যে আমাদের মালগুলো সরান। উনি বলতেছে 4-5 দিন লাগবো। আমি 4-5 দিন করতে করতে আপনারা খালি সময় নিতেছেন, আমাদের কাঠ বাসা হিসেবে বলছে প্যান্ডেল করুন, আমরা পারতাছি না। তা আপনি কথা বললেন, আপনি যান। আমাদের পূজা বিঘ্ন করার জন্য উনি এগুলো করতেছে। এটা আসলে এই কি করতেছে? কন্ডাক্টর নাম হচ্ছে নাহিদ। হ্যাঁ, নাহিদ কন্ডাক্টর। তার সাথে আপনি কথা তার সাথে কথা বলছি। সরি, কন্ডাক্টর নাম মেহেদি কন্ডাক্টর। আচ্ছা, আপনারা এই তার সাথে কথা বলছেন। এখন আপনারা কি চান? আমরা চাইতেছি মালগুলো কালকের ভিতরে সরানো। আমাদের কাঠবাসী এসে বসছে প্যান্ডেল করার জন্য। আমরা প্যান্ডেল করার জন্য উনি বলতেছে, আপনার আমার স্টেট বলতেছে কতক্ষণ আগে এখানে যে আপনি এখান থেকে যান। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর বিকেলে সরেজমিনে দেখা যায় জশলং ইউনিয়নের পুরা ডিসি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শ্রী শ্রী সার্বজনীন শীতলা মায়ের মন্দিরের সামনে রাস্তার কাজে ব্যবহৃত পাথর ও বিটুমিনের ড্রাম ফেলে রাখা হয়েছে। 112 বছর ধরে এই মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদযাপন করে আসছেন। পূজা উদযাপন কমিটি ও এলাকাবাসীর অভিযোগ, প্রায় 3 মাস ধরে এসব মালামাল সরানোর জন্য অনুরোধ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্যান্ডেল নির্মাণ ব্যাহত হচ্ছে এবং পূজা আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে। পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রামপ্রসাদ বলেন, আমরা বারবার মালামাল সরানোর অনুরোধ করেছি, কিন্তু তারা ব্যবস্থা নেয়নি। এতে পূজার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোষাধ্যক্ষ রিপন অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে পূজা করতে চাই, কিন্তু মণ্ডপের সামনে মালামাল রাখায় প্যান্ডেল সাজানো সম্ভব হচ্ছে না। উল্টো আমাদের ধমক দেওয়া হচ্ছে, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল মনে করছেন বিষয়টি ইচ্ছাকৃত হতে পারে। তারা দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্নের জন্য প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করছেন। আমার নাম মেহেদি, আমি রাস্তার কন্ট্রাক্টর। রবিবারের বিকালের মধ্যে মাল এখানে যাবো। এখানে যে মালামালগুলো রাখছেন এই যে পূজা মণ্ডপের সামনে, এটা কি কারোর কাছ থেকে অনুমতি নিয়ে নিছেন নাকি আপনি নিজের ইচ্ছাকৃত ভাবে মন করে রাখছেন? মন করা, এরপরে আবার মেম্বারের জানাই দিয়েছিলাম, মেম্বারে জানে, এলাকার মেম্বার কি এখানে রাখতে বলছে? রাখতে বলছে না, বললো যে গাড়ি ফাইসে আছে, তা আপাতত রাও, এর মধ্যে তুমি কাজ করে নিয়ে যাও। গাড়ি ফাটছে, এটা হলো আমি যতটুকু জানি যে আপনি এখানে মালামালগুলো রাখছেন গত 3 মাস যাবত। 3 মাস সরানোর সময় পাইলেন না আপনি? না, বৃষ্টির জন্য তো আর আমি কাজ করতে পারিনি। আর কাজেরও একটা লেভেল থাকে, যেমন ইঞ্জিনিয়ার দেখায় এরপরে আমার কাজের পারমিশন নিতে হয়। অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেহেদি এন্টারপ্রাইজের মালিক মেহেদি বলেন, গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় সাময়িকভাবে মালামাল রাখা হয়েছে। আগামী রবিবারের মধ্যে স্থান খালি করে দেওয়া হবে। টঙ্গীবাড়ি প্রতিনিধি, দেশ আমার টিভি।